আরে আমার যে আপন মানুষ, ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক, গাড়ি যাক, বাড়ি যাক, টাকা যাক, সব দূর হয়ে যাক, বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করব না, ঠিক কিনা বলেন? যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না, যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না, যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে না। সো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকরগুজার হন, কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান আর আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে কাছের সন্তান, ঠিক কিনা বলেন? যদি আপনার জীবনে কখনো কোনো মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনাকে আঘাত করে, তবে আপনি কি করবেন? হতে পারে আপনাকে আপনার ওয়াইফ কষ্ট দিয়েছে, হতে পারে আপনাকে আপনার হাজবেন্ড কষ্ট দিয়েছে, হতে পারে আপনাকে আপনার বন্ধু কষ্ট দিয়েছে, অর্থাৎ আপনার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আপন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, কিংবা সমাজের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট দূর করতে ইসলাম আপনাকে কি আমল শিখিয়েছে, কোরআন কি সলিউশন দিয়েছে, রসুলের হাদিস কি বলছে, আজকে আমরা 5টি পয়েন্টে এই বিষয়গুলো জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যদি আপনাকে মানুষ কষ্ট দেয়, আঘাত করে, দুর্ব্যবহার করে, আপনি যে ব্যবহারের যোগ্য নন সে ব্যবহার করে, মাথায় রাখবেন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হ্যাভ ফেইথ, ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপরে এই বিশ্বাসটা রাখবেন যে আপনার জীবনে যে মানুষ এসেছে এটাকে আল্লাহ তাআলা নিজেই পাঠিয়েছেন, এবং যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে এটাও আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় দূর করে দিয়েছেন। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। যে মানুষটা আপনাকে আজকে চিট করেছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। কারণ ট্রাস্ট মানেই হচ্ছে এইটা, ভরসা মানেই হচ্ছে এইটা, তাওয়াক্কুল মানেই এইটা, whatever has happened with me, Allah subhanahu wa ta'ala has decided for me. আমার জীবনে ভালো হোক খারাপ হোক, যা কিছু হয়েছে, যেভাবে হয়েছে, যেমন ভাবে হয়েছে, যখন হয়েছে, যেভাবেই হোক না কেন, এর ভেতরে কোনো না কোনো কল্যাণ রেখে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না, যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না, যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে না। সো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকরগুজার হন, কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান আর আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে কাছের সন্তান, ঠিক কিনা বলেন? একটা আয়াত বলি, খুব খেয়াল করে শুনুন আয়াতটা। আশা করছি এই আয়াতটা আপনার লাইফের 80% ডিপ্রেশন দূর করে দিবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। Sometimes you dislike a thing and you believe that it is not best for you, but Allah says you don't know about your future, you don't know what is good and what is bad. May you think that it is not perfect, but in reality it could be perfect. আল্লাহ বলছে, বান্দা, মাঝে মাঝে কোনো জিনিস তোর মনে হয় যে এটা আমার লাইফের জন্য পারফেক্ট নয়, এটা ঘটে যাওয়াটা ঠিক হয় নাই, এটা আমার বড্ড অপছন্দের হয়েছে, এটা আমার জন্য কষ্টের হয়েছে, কিন্তু আল্লাহ বলছে, বান্দা, তোর মনে হচ্ছে এটা কষ্টের, তোর মনে হচ্ছে এটা ঠিক হয় নাই, কিন্তু মাঝে মাঝে যা আমাদের ঠিক মনে হয় তা ভুল হতে পারে, আর মাঝে মাঝে যা ভুল মনে হয় তা ঠিকও হতে পারে, ঠিক কিনা বলেন? Because we don't know about our future. ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। মাঝে মাঝে কোনো বিষয় তোর ভালো লাগতে পারে যে এটাই ভালো হয়েছে। আল্লাহ বলছেন, মেবি ইট ইজ নট দ্য রিয়ালিটি, এটা হয়তো বা বাস্তবে নয়। তার মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা সব কিছুকে ছাড়বো এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? অতএব যে কষ্ট দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে তাকে ছেড়ে দেন। বেঈমানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নীরবতা। আপনি নীরব থাকবেন, জবাব দিবেন না। মাথা রাখবেন, বেঈমানকে জবাব দিবে সময় এবং আমার আল্লাহ। এবং বেঈমানকে যদি আপনি আল্লাহর উপরে ছাড়তে পারেন, বেঈমান এমন শাস্তি পাবে যে আগামীতে বেঈমানি করার স্বাদটাই মিটে যাবে, ঠিক কিনা বলেন?
হ্যাভ ফেথ এন্ড ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভরসা রাখেন, বিশ্বাস রাখেন। কারো আচরণে কষ্ট পাওয়া এটা কখনো মুমিনের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? এক নাম্বার কাজ। দুই নাম্বার, যে কষ্ট দিয়েছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন। হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার আপন কোনো মানুষ। মাথায় রাখবেন, যে আপন হয়, আবারও বলছি, যে আপন হয় সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে না। আরে আমার যে আপন মানুষ, ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক, গাড়ি যাক, বাড়ি যাক, টাকা যাক, সব দূর হয়ে যাক, বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করব না, ঠিক কিনা বলেন? কিন্তু এই কাজ যে করে, বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না। অতএব যে আপনার সঙ্গে বেইমানি করছে, কষ্ট দিচ্ছে, কথা দিয়ে আঘাত করতেই আছে, তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন। কারণ মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম। মায়াটা হাজার চেষ্টা করলেও আসে না, আবার যখন চলে আসে হাজার চেষ্টা করলেও মানুষ মায়াটা কাটায় উঠতে পারে না। মায়া পৃথিবীতে এমন একটা জিনিস, মায়াতে যে পড়ে যায় সে তার ব্যক্তিত্ব ভুলে যায়, সম্মান ভুলে যায়, পজিশন ভুলে যায়। মায়ায় এমন একটা জিনিস, যে জিনিসটা একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয়, ঠিক কিনা বলেন? মায়া কাটায় ফেলা। মায়া যত বেশি, কষ্ট তত বেশি। আর একটা কথা আমি আগেও বলেছিলাম, আজকেও বলছি, লাইফে কখনো কোনো ভুল মানুষের প্রতি স্টাক হবেন না। এটা ইসলামের নিয়ম নয়। মাথায় রাখবেন, এই পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া। এই পৃথিবীর সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজেই সুখী হওয়া। এই পৃথিবীর সবচেয়ে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে কারো থেকে কোনো এক্সপেকটেশন না রাখা। এবং মাথায় রাখবেন, যখন আপনি নিজের প্রতি নিজে নির্ভরশীল হবেন, কারো থেকে কোনো এক্সপেকটেশন নাই, আপনার মতো সুখী মানুষ সেকেন্ড আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলেন? অনেকেই ভাবে অমুকে ছেড়ে চলে গিয়েছে আমাকে, আমি গলায় ফাঁসি দিব, আমি আর বাঁচবো না, আমি মরে যাব, এই করব, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, হাম মর যায়েঙ্গে উসকে বিনা হাম জি নেহি পায়েঙ্গে। মরে যাব, তাকেই লাগবে, তাকেই দরকার। মাথায় রাখবেন, যে ছেড়ে গেছে সে আপনার যোগ্য নয়, এবং যে আপনার যোগ্য তাকে খুঁজে খুঁজে বের করতে হবে না। রাইট টাইমে তাকে আল্লাহ নিজেই আপনার জীবনে পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলেন? অতএব কারোর জন্য মন ভাঙার প্রয়োজন নেই। পৃথিবী অনেক বড়। কেউ যদি আমার মন ভেঙে চলে যায়, আই ডোন্ট কেয়ার। কারণ আমি বিশ্বাস করি যে আজকে আমার মন ভেঙে চলে গিয়েছে, আগামীতে এমন একজন মানুষ আসবে যে আমার ভাঙ্গা মনটাকে আবার জোড়া লাগাই দিবে, ঠিক কিনা বলেন? और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। একজন গেছে তো কি হয়েছে? মাথায় রাখবেন, আমি মায়া কাটায় উঠবো, কে কষ্ট দিল, কে আঘাত করলো, দেখার টাইম আমার কাছে নাই, ঠিক কিনা বলেন? দুই নাম্বার, যে আপনার কষ্ট দিচ্ছে তার প্রতি মায়া কাটায় ফেলবেন, দেখবেন ওর কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিন নাম্বার, ফোকাস ইন ইউর ক্যারিয়ার, ফোকাস অন ইউর ওয়ার্ক। নিজের কাজে ব্যস্ত হয়ে যান। আমি 2-3 বছর আগে একটা কথা বলেছিলাম, যে কথাটা মানুষের কাছে খুব বেশি ভাইরাল হয়েছিল। কথাটা হচ্ছে এইরকম, যে তার নিজের কাজে ব্যস্ত থাকে, যে তার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়, যে তার নিজের কাজে মগ্ন হয়ে যায়, নেশাগ্রস্তের মতো একদম নেশায় সে পড়ে যায়, কে তারে ভালোবাসলো, কে তারে ভালোবাসলো না, কে তারে ছাড়লো, কে তারে ছাড়লো না, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। মাথায় রাখবেন, যারা ক্যারিয়ারে ফোকাসড, যে তার কাজের মূল্য বোঝে, যে তার নিজের কাজে অ্যাক্টিভ, কে তারে ভালোবাসলো, কে বাসলো না, কে ছাড়লো, কে ধরলো, তার ভাবার টাইম নাই। সে বিশ্বাস করে, আমি যদি আমার পরিবর্তন করতে পারি, আমি যদি অবস্থার পরিবর্তন করতে পারি, আজ যারা অবহেলা করছে, আগামী 2 বছর পরে এরা আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ফোকাস অন ইউর ওয়ার্ক, কাজে ফোকাসড হন। কে মন ভেঙে দিয়েছে, কে কষ্ট দিয়েছে, ইউ ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। ভাবারই টাইম নাই, গোষ্ঠী কিলা এইসবের।
আমার কাজ আমাকে করতে হবে, আমাকে সফল হতে হবে, বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে হবে, আমার ভবিষ্যৎ করতে হবে, আমাকে আখিরাত অর্জন করতে হবে, দুনিয়ায় ভালো কিছু করতে হবে। আরে এত কাজ যার মাথায় আছে, কে কষ্ট দিয়েছে তার তো ভাবারই সময় থাকবে না, ঠিক কিনা বলেন? ফোকাস অন ইউর ওয়ার্ক, কাজে অ্যাক্টিভ হয়ে যান। 4 নাম্বার, যতই মানুষ কষ্ট দিক আপনার কানেকশন হবে আল্লাহর সাথে, আপনার কানেকশন হবে রোজার সাথে, আপনার কানেকশন হবে তাহাজ্জুদের সাথে। কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, কষ্ট দেয়, মন ভাঙে, এমন কাজ করে যেটা আপনি কখনো ভাবেন নাই, যখনই এই আঘাতটা পাবেন সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ পড়া শুরু করবেন, সঙ্গে সঙ্গে জিকির করা শুরু করবেন, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, সঙ্গে সঙ্গে আলেমদের ওয়াজ শুনবেন। আপনি যত বেশি ভালো কাজে অ্যাক্টিভ হবেন তত বেশি আপনার মনকে শান্ত করবে একজন, তিনি কে? 5 নাম্বার আমল, এটা বলেই শেষ করতে চাই। যদি আপনি ভাঙা মনকে আবার জোড়া লাগাতে চান, যদি আপনাকে মানুষ কষ্ট দেয়, মাথায় রাখবেন আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান টাইমগুলো আপনার আব্বা আম্মাকে দিবেন। যদি আব্বা আম্মা বেঁচে না থাকে, ভালো মানুষকে দিবেন, আলেমদের কাছে যাবেন, দিনদার বন্ধু বানাবেন, নামাজি বন্ধু বানাবেন, এমন এক যুবককে পছন্দ করবেন যে যুবক আল্লাহর নিকটবর্তী, এমন একজন নারীকে পছন্দ করবেন যে নারী খাদিজার চরিত্রে চরিত্রবান। মাথায় রাখবেন, যা দিনদার হয়, যা আল্লাহর কাছে বন্ধু হয়, তারা কখনো মানুষের মন নিয়ে খেলতে পারে না, তারা মানুষকে আঘাত করতে পারে না, তারা মানুষকে কষ্ট দিতে পারেই না। আমি সেদিন পাকিস্তানি একজন মশহুর আদাকার, নামটা মনে পড়ছে না, উনি বলছিল যে আসলে আমি আমার লাইফে দেখলাম যে যার মনে আল্লাহর ভয় নেই সে কাউকে কষ্ট দিতে, আঘাত দিতে, ধোঁকাবাজি করতে একটা মুহূর্ত ভাবে না। এবং সে এটাও বলল যে আমি আমার জীবনে দেখলাম যাদের মনে তাকওয়া আছে, ভয় আছে, আল্লাহকে তারা ভয় করে, এরা কাউকে ইচ্ছাকৃত কষ্ট দিবে তো দূরের কথা, যদি ভুল ক্রমে কষ্ট দিয়েও ফেলে, যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত পিছু ছাড়তে চায় না, ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য রিয়ালিটি। অতএব আব্বা আম্মাকে সময় দেন, ভালো মানুষ খুঁজুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা এমন মানুষদের সঙ্গে থাকো যে মানুষগুলো হচ্ছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, ঈমানদার, নেককার, দিনদার, মুত্তাকি, এদের সঙ্গে তোমরা থাকবা। যত বেশি ঈমানদারের সঙ্গে থাকবা, কিয়ামতের দিন তোমাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার কিয়ামত। অতএব মাথায় রাখবেন, যত মানুষ কষ্ট দিবে তাদের থেকে দূরত্ব বজায় রেখে বাবা মা, দিনদার বন্ধু, ভালো জীবনসঙ্গী খুঁজে তাদেরকে সময় দিবেন। নেগেটিভ পিপল যত অ্যাভয়েড করবেন আপনার মনকে তত বেশি শান্ত করবে একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।